আর একটা বোন থাকা নাকি খুব জরুরি সবাই বলে, কিন্তু আমার লাগবে না। আমার এক ভাই এক বোন তো বেশ আছি। তারপরও আমাদের একটি বোন হলো। তখন আমি ইন্টারে, ভাই ক্লাস 7-এ। কি লজ্জার ছিল বিষয়টা। বন্ধুরা আমায় রাগাতো, হাসাহাসি করতো পেছনে। তার চেয়েও বেশি হিংসা লাগতো তখন যখন বাসায় এসে ওকে নিয়ে আদিক্ষেতা দেখতাম। মা কাজ করতে না পারার কারণে আমাকেই করতে হতো সব কাজ, কারণ আমি তখন বড় হয়ে গিয়েছি। এতদিন অবধি ছোট্ট খুকি ছিলাম মায়ের জন্য। যখন দাদিরা বলতো মেয়েকে কাজ শেখাও, মা বলতো এত ছোট মেয়ে আমার কি কাজ করবে। আর শুনেছি আমি যখন হয়েছিলাম সবাই নাকি ছেলে আশা করেছিল। দাদি বাবা সবাই নাকি আমাকে প্রথমে দেখেই নাই, পরে যখন সবার চোখের মণি হয়ে উঠি আমি। এই গল্প অনেক শুনেছি, কিন্তু তখন খারাপ লাগতো না, এখন লাগছে। বাবা এই মেয়েটাকে এত আদর দিচ্ছে যেন চোখে হারাচ্ছে। মা আমাকে এত আদর দিতে পারতো না, কারণ তখন বাড়িতে অনেক মানুষ ছিল, কাকা ফুপি দাদি অনেকেই। এখন কেউ নেই, কাজের লোক আছে, মা সারাক্ষণ এই মেয়েকে নিয়ে বসে থাকে। খুব হিংসে হতো, কিন্তু কাউকে কিছুই বলতে পারতাম না, কারণ আমি তখন সত্যি অনেক বড় হয়ে গিয়েছি। আগে ভাইটা বাইরে থেকে আসলেই সারাক্ষণ আমার সাথে খুনসুটি আর ঝগড়া। এখন ওর দেখাই মেলে না, সারাক্ষণ বাবুনি বাবুনি। এত গ্যাপে বোন আমার কি বুঝবে? আমি আমার কোনো সমস্যার কথা ওকে বলতে পারবো? আমি ওকে কম দেখতে পারতাম, ব্যাপারটা মোটামুটি সবাই বুঝে গেল, কিন্তু কেউ কিছু বলতো না। কি আদিক্ষেতা সবার। ও হাসছে, খেলছে, কথা বলছে, হাঁটছে, যেন সব নতুন দেখছে মা বাবা। ভার্সিটির 3rd ইয়ারে উঠে মহিনের সাথে আমার বিয়ে হয়ে যায়। বোন তখন সবে 4 বছর। এ নিয়েও শ্বশুর বাড়িতে কম হাসির পাত্রী হতে হয়নি। তখনও যেন পিছু ছাড়ছে না, মহিনও কম না, মাঝে মাঝে পিন মারত। এত ছোট শালি কিছু করতেও পারি না, যতদিনে বড় হবে আমি বাঁচি কিনা সন্দেহ। খুব লাগতো কথাগুলো। দেখতে দেখতে আমারও 2টা ছেলে হয়ে গেল। মা এসে খুব সাহায্য করত, কিন্তু থাকতে পারতো না, কারণ বাসায় ইরা একা। তখনও খুব রাগ লাগতো। যদি আমি একা মেয়ে হতাম, মা এখানে থাকতে পারতো। মা বলতো রাগ করিস না মীরা, একদিন বুঝবি বোন কি জিনিস। বোনের মধ্যে মায়ের ছায়া থাকে। আমি মুখ ভেঙচি দিয়ে বলতাম আমার বইই গেছে, ওই মেয়ের মধ্যে তোমার ছায়া খুঁজবো। একদিন সব পাল্টে গেল। মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেল। ইরা তখন ক্লাস 6-এ। ভাইয়ের তখন ডাক্তারি পড়া শেষ, ওরটাও নিজেই করতে পারে। সমস্যা হলো ইরাকে নিয়ে, আর কেউ তো নেই, আমার কাছেই রাখতে হলো। আমার কাছেই থাকতে শুরু করলো। খুব আদুরে করে রেখেছে মা, খুব জ্বালাতো, এটা করে দাও ওটা পারি না। আমি মরি নিজের বাচ্চা নিয়ে নিজের জ্বালায়। কিন্তু আস্তে আস্তে বোনটা বড় হতে শুরু করলো। যেদিন ওর প্রথম পিরিয়ড হলো খুব ভালো করে বোঝালাম, খুব আদর করলাম। ওই দিনও খুব কষ্ট পাচ্ছিল, যেন মায়ের জন্য না কাঁদে সেটা খেয়াল রাখলাম। ওই দিন বুঝলাম বোন আমার কত আপন। ও বড় হচ্ছিল, আমাকে সাহায্য করত, বাচ্চাদের দেখতো। আমি মহিনের সাথে কোথাও গেলে ওর ওপর ঘর দিয়ে চলে যেতাম। ভাইটাও বিয়ে করেছে, বউটাও খুব ভালো, তবে বেশি যেতে ইচ্ছা করে না, আদর আপ্যায়ন করে। তবে কি বলবো, খুঁজেই পাই না ভাইয়ের বউয়ের সাথে। তার চেয়েও অনেক কথা হয় ইরার সাথে। আজ ইরার বিয়ে, আমার পছন্দেই বিয়ে ঠিক করেছি। আমার ওপর কোনো কথা বলে না, তাও ওর মতের যথেষ্ট গুরুত্ব দিয়ে বিয়ে ঠিক করলাম। সবাই ভাবলো আমি ওর মা। অনেকে বলেই ফেললো এ মা বোন নাকি। আমি তো ভেবেছিলাম মা। অনেক এজ ডিফারেন্স, তাই না? ওই দিন আমার খারাপ লাগেনি একটুও, ভালোই লেগেছে। আমি তো ওর মাই। খুব কষ্ট লাগছিল বোনটাকে বিদায় দিতে, যেন আমার আপন কেউ নেই আর। সময় চলে যায়। ইরার 2টা মেয়ে এখন, আমার বাচ্চারা এখন বড় হয়েছে। এখন ইরার সাথে আমার বেশ মিল। দুইজনের শরীর দেখতে এখন একই, তলপেট বাড়ছে, কোমরে মেদ জমে ভাঁজ পড়ে, শাড়ি কাপড়ও মিলে যায়। এখন সংসারের কথা নিয়ে বসলে ঘন্টা চলে যায় মোবাইলে কথা বলতে। ভাইয়ের বাসায় যাই কোনো অনুষ্ঠানে, যাই খেয়ে চলে আসি। তবে ইরার বাসায় কোনো অনুষ্ঠান করলে আমাকে একদিন আগেই যেতে হয়। আমার উপর রান্নার দায়িত্ব চাপিয়ে ও অন্য কাজ ছাড়ে। আমার বাসাতেও কোনো অনুষ্ঠান হলে ইরা বাচ্চাদের নিয়ে চলে আসে, বেশ লাগে তখন। ইরার মেয়েরাও বড় হচ্ছে, আমার ছেলেরা তখন পড়ালেখা শেষ করে চাকরি করে। একে একে ছেলেদের বিয়ে দিয়ে দিলাম। আমার শরীর তেমন একটা ভালো যাচ্ছে না, ইরাই সব দেখাশোনা করে। এরা খালাকে পেলে এদের সব হয়ে যায়। আমার যেন কোনো কাজ নেই এখন, কারো সাথে কথা বলবো সেই ইরা ছাড়া আর কেউ নেই। নাতিদের নিয়েই ইরার বাসা যাই প্রায়ই। 2 বোনে কথার ফুলঝুরি খুলে বসি।
আমাদের কথা, মা বাবার কথা, ওর ছোটোবেলার কথা, খালা ফুপিদের হাড়ির খবর নিয়ে গল্প জুড়ি। আমার পাশের বাসায় থাকতো সেই ভাবির কথা, তার ছেলে মেয়ে কী করে, মহিনের কথা, যেন শেষও হয় না। মাঝে মাঝে ভালো না লাগলে ছেলেরাই বলে, ইরা খালার ওখানে গিয়ে ঘুরে আসো, দুই বোনে গল্প করে কাটিয়ে দেবে সময়। ইরা ওর মেয়েদের একই রকম জামা কিনে দিত। আমি আর ইরা কখনো একই রকম জামা বা শাড়ি পরিনি। পরবো কী করে? আমি যখন জামা পরতাম ও তখন বেবি ফ্রক, আমি যখন শাড়ি ধরলাম ও তখন জামা ধরলো, আর ও যখন শাড়ি পরা শুরু করলো আমি তখন হালকা কালার, আর ও লাল নীল সবে শুরু। একদিন নাতিকে দিয়ে আসার সময় এক দোকানে দুইটা শাড়ি দেখলাম, বেশ হালকা, তবে সাদা সবুজে বেশ, দুজনকে এখন মানাবে বেশ। দুইটা মিলিয়ে কিনে নিলাম। ইরার বাসায় গেলাম, শাড়ি পেয়ে বেশ খুশি ইরা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে পানের বাটা নিয়ে দুই বোন বেলকুনিতে বসলাম। আজ শেষবেলায় এসে দুই বোন একই শাড়ি পরলাম। ইরা তেল এনে মাথায় লাগাতে শুরু করলো। তখন হালকা শীত, বিকেলের রোদ গায়ে লাগছিল। মৃদু বাতাসে ইরার তেলের গন্ধ যেন বেলি ফুলের গন্ধ ছড়াচ্ছে। ইরার ফুলের টবের নীল ফুলটার উপর আলো পড়েছে, কোথায় যেন একটা শালিকের কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে। আমি চোখ বন্ধ করে সব অনুভব করছিলাম। মায়ের কথা খুব মনে পড়ছিল। বোন কি জিনিস একদিন বুঝবি, বোনের মধ্যে মায়ের ছায়া থাকে।